তাহলে এই কোশ্চেনটা কোন মেথডে রয়েছে? প্রভিশন মেথডে রয়েছে, কারণ তোমার বলেই দিয়েছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে। ঠিক আছে, তো আমরা দেখে নেব পরে কি ফ্যাক্ট কি রয়েছে। এক্স লিমিটেড কি করেছে? পারচেজ করেছে মেশিন কত হাজার টাকা? 1,00,000-এর 2017 সালের শুরুতে। আচ্ছা, তাহলে তোমাকে দেখে নিতে হবে ক্যালেন্ডার ইয়ার ফলো করছে না ফাইন্যান্সিয়াল ইয়ার ফলো করছে? ক্যালেন্ডার ইয়ার। এখানে তাছাড়া হিন্ট রয়েছে, দেখো 17 বলে দিয়েছে, 18 অনলি বলে দিয়েছে। যদি ফাইন্যান্সিয়াল ইয়ার থাকতো তখন কিরকম লেখা থাকতো? 17, 18 লেখা থাকতো। ঠিক আছে, এরকম তো নেই। তো তাহলে ফলো হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ারের শুরুতেই তাহলে কি করেছে? পারচেজ করেছে। তার মানে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কি হবে? পুরো 12 মাসের হবে, পুরো 12 মাসের হবে ডেপ্রিসিয়েশন এই অ্যাসেটের। আচ্ছা, তারপরে রয়েছে 10,000 এর ইনস্টলেশন চার্জ। 10,000 এর ইনস্টলেশন চার্জ। 10,000 টাকার মেশিন তো কিনেছে, সেটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে বলতে এই ফ্যাক্টরিতে গিয়ে বসানো, ইঞ্জিনিয়ার দরকার হলে তাকে ডেকে ঠিক করতে হবে, বসাতে হবে ঠিকঠাক। ইনস্টলেশন খরচা হচ্ছে 10,000 টাকা। তাহলে মেশিন পারপাসে কত খরচা হলো তোমার? 1,10,000। তাহলে মেশিনের ভ্যালু কত বলবে? 1,10,000ই বলবে। আমরা যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার পড়েছিলাম, সেখানে আমি কি বলেছিলাম? যদি নতুন কোনো অ্যাসেট কিনে নিয়ে আসো, তার যা খরচা, তার সাথে যা যা খরচা হবে সবই ওই অ্যাসেটের ভ্যালুর সাথে জুড়ে যাবে। তাহলে এখানে কিন্তু মেশিনের ভ্যালু 1,00,000 ধরা হবে না, কত ধরা হবে? 1,10,000। নেক্সট আনাদার একটা মেশিন কিনেছে কবে? পরের বছর, পরের বছর, পরের বছর আবার 6 মাস পরে কিনেছে। পরের বছর 6 মাস পরে 50,000 টাকা দিয়ে কিনেছে। দুটো তাহলে পারচেজ আছে। এরপরে সেলের কেস। সেল করেছে 18 সালের অক্টোবরে। হ্যাঁ, হাফ মেশিন সেল করেছে যেটা প্রথমে পারচেজ করেছিল। কতই সেল করেছে? 45। তাহলে তোমাকে ওয়ার্কিংস বানাতে হবে যে প্রফিট হয়েছে কি লস হয়েছে। রেট অফ ডেপ্রিসিয়েশন কি রয়েছে? 10% রয়েছে। কোন মেথড? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন ইকুয়াল থাকবে। প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যেটা, সেটা ইকুয়াল থাকবে প্রত্যেক বছর। তাহলে আমরা ফ্যাক্ট দেখে নিলাম। তোমাকে বানাতে বলেছি মেশিনারি অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে বানাবে, চলো। আচ্ছা, এখানে আমি মেশিনারি অ্যাকাউন্টটা এখানেই করে নিচ্ছি, কারণ আমার এখানে স্পেস রয়েছে। আমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা অন্য জায়গায় করবো, আমার এখানে দুটোতেই স্পেস রয়েছে। ঠিক আছে, এখানেই করে নিচ্ছি, চলো। আচ্ছা, তোমরা খাতায় করবে, তোমরা প্রথমে রেডি করে নাও, ততক্ষণ আমি 3টে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এবার তাহলে স্টার্ট করো। কোন ডেটে পারচেজ হয়েছে? 1 জানুয়ারি 2017 পারচেজ করলে এন্ট্রি কি হয়? মেশিনারি টু ব্যাংক। এখানে মেশিনারি টু ব্যাংক হবে, ফিক্সড অ্যাসেট টু ব্যাংক হয়, তো মেশিনারি টু ব্যাংক। তো মেশিনারি অ্যাকাউন্টে কি লিখবে? টু ব্যাংক। পারচেজ ড্যাশ দিয়ে পারচেজ করে দাও। আচ্ছা, এখানে আমরা তাহলে ইনস্টলেশন চার্জ ধরে নিয়ে পুট করব 1,10,000। আচ্ছা, বছরের শেষে কি হবে? ডেপ্রিসিয়েশন হবে। বছরের শেষে ডেপ্রিসিয়েশন হবে, আর এই মেশিনের তো পুরো ডেপ্রিসিয়েশন হবে, পুরো 12 মান্থসের। তাহলে তো ক্যালকুলেশন একেবারে ইজি। 10% মাল্টিপ্লাই করলে কত হবে? 11,000ই হবে। 11,000ই হবে। তাহলে তুমি কোন অ্যাকাউন্টে চলে যাবে? ডেপ্রিসিয়েশন হলে তার এন্ট্রি কি হয়? প্রভিশন মেথড এন্ট্রি কি রয়েছে? আমি যে রাইট হ্যান্ড সাইডে কলাম করে বলে দিয়েছিলাম, ডেপ্রিসিয়েশন টু মেশিনারি। না না, ডেপ্রিসিয়েশন টু মেশিনারি না, প্রভিশন মেথডে বলছি, ডেপ্রিসিয়েশন টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তাহলে তুমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে যাবে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে গিয়ে কি লিখবে?
বাই ব্যাংক কি ডেপ্রিসিয়েশন হলে জার্নাল এন্ট্রি ডেপ্রিসিয়েশন টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তুমি পোস্ট করছো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে, তো বাই ডেপ্রিসিয়েশন। কোন ডেটে? ইয়ারের এন্ডে, ইয়ারের এন্ডে 31/12/2017। ডেপ্রিসিয়েশনের ভ্যালু কত হবে? 1,10,000 ইন্টু 10%, তাহলে 11,000 হয়ে যাবে ডেপ্রিসিয়েশনের ভ্যালু ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে কোনো প্রবলেম নেই, ক্যালেন্ডার ইয়ার ফলো করছে কোম্পানি, ক্যালেন্ডার ইয়ার ফলো করছে, সেই জন্য আমি ডিসেম্বর মাসে এন্ড করলাম, তাই তো? তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দাও, অ্যাকাউন্ট ক্লোজ করে দাও, মেশিনারি অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। 1,10,000 সিডি ব্যালেন্স থাকবে কত? 1,10,000 বাই ব্যালেন্স সিডি 31/12/2017, 1,10,000। তাহলে দেখো আমি বলেছিলাম যে প্রভিশন মেথডে তুমি ডেপ্রিসিয়েশনের জন্য অ্যাসেটের ভ্যালুকে রিডিউস করো না, অ্যাসেটের ভ্যালু যাই থাকে সেটাই থাকে। দেখো বছরের শেষে তাহলে অ্যাসেটের ভ্যালু সেটাই রয়েছে, আর ডেপ্রিসিয়েশনকে একটা অ্যাকাউন্টে পাঠিয়ে রাখো, যেটা হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করো ফার্স্ট ইয়ারের জন্য, 11,000 টু ব্যালেন্স সিডি 31/12/2017, 11,000। ফার্স্ট ইয়ার ক্লোজ হয়ে গেল। ক্লোজ করলে ডবল লাইন দেবে, অ্যাকাউন্টসে ক্লোজ করার রুলস হচ্ছে ডবল লাইন দিচ্ছে, আমি দেখো ডবল লাইন দিয়েছি। তাহলে ফার্স্ট ইয়ারে কোনো প্রবলেম নেই, এরপরে সেকেন্ড ইয়ারে এসে যাও। সেকেন্ড ইয়ারে মেশিনারি অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স ছিল, সরি ক্লোজিং ব্যালেন্স ছিল, সেটাকে ওপেনিং ব্যালেন্সে নিয়ে যাও। 1 জানুয়ারি 2018 ওপেনিং ব্যালেন্স হিসাবে নিয়ে আসো টু ব্যালেন্স বিডি 1,10,000। আর ওই অ্যাকাউন্টেরও প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টেরও তুমি বিডি করে দাও ওপেনিং ব্যালেন্স 1/1/2018। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড ইয়ারে স্টার্টিং করে দিয়েছি। এরপরে সেকেন্ড ইয়ারের মিডিলে পারচেজ হয়েছে, তো পারচেজ হলে যে এন্ট্রি হয় সেটা করো। ফিক্সড অ্যাসেট টু ব্যাংক, তো এখানে মেশিনারি টু ব্যাংক, তো মেশিনারি অ্যাকাউন্টে টু ব্যাংক লেখো। 1 জুলাই 2018 টু ব্যাংক। পারচেজ হয়েছে, ভ্যালু কি আছে 50,000 এর পারচেজ হয়েছে। আচ্ছা ওই ইয়ারে আবার সেলও হয়ে গেছে, এতটা কোনো ডাউট নেই। এরপরে সেল হয়েছে, কত টাকার সেল হয়েছে? 45,000। 45,000 টাকা তো তুমি পেয়েছো, কিন্তু যে মেশিনটা সেল হয়েছে তার ভ্যালু কত? না,
তার ভ্যালু 55,000, হাফ 1,10,000 হাফ সেল হয়েছে, তার মানে 55,000 মেশিন সেল হয়েছে 45-এ। তাহলে আমি বলেছিলাম কি যে যে মেশিন সেল হয়ে যাবে সেটাকে তোমাকে বের করে কোথায় পাঠিয়ে দিতে হবে, ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে এখন আমরা যে মেশিন সেল হয়ে গেছে তাকে আমরা পাঠিয়ে দেবো ডিসপোজাল অ্যাকাউন্টে। ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠালে এন্ট্রি কি হয়, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট। এখানে কি হবে, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তাহলে মেশিনারি অ্যাকাউন্টে কি লিখবে, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। তো মেশিনারি অ্যাকাউন্টে কি লিখবে, বাই মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট, ডিসপোজাল অ্যাকাউন্ট। তাহলে কত টাকা বের করে দিতে হবে, হাফ। সেটা কতর হাফ, 1,10,000 হাফ, 55,000 টাকা পাঠিয়ে দিলে কোথায়, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে। কোন ডেটে পাঠাচ্ছ, যে ডেটে সেল হয়েছে। কবে সেল হয়েছে, 1/7/9, 1/10, 1/10/2018 পাঠিয়ে দিচ্ছ। তাহলে এর অপোজিট সাইডের পোস্টিংটা করতে হবে। আমরা মেশিনারি অ্যাকাউন্টে বাই মেশিনারি ডিসপোজাল বসিয়ে দিয়েছি, মেশিনারি ডিসপোজালে কি বসাবো, টু মেশিনারি। তো তোমরা 3 নম্বর অ্যাকাউন্ট খুলে রেখেছিলে, সেখানে চলে যাও, মেশিনারি ডিসপোজালে বসাবে তাহলে টু মেশিনারি। টু মেশিনারি, ডেট অক্টোবর মাস 1 তারিখ, 1/10। আচ্ছা, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে কত টাকার মেশিনারি এসে গেল, 55,000 টাকার মেশিনারি এসে গেল। সাথে সাথে আমি কি বলেছিলাম, যে ফিক্সড অ্যাসেটটাকে তো পাঠালে, আর ওই ফিক্সড অ্যাসেটে যতটা ডেপ্রিসিয়েশন জমে রয়েছে, কোথায় জমে রয়েছে, প্রভিশন অ্যাকাউন্টে, সেটাকেও পাঠাতে হবে কোথায়, ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে বলো এই মেশিনারিটার 55,000 টাকার মেশিনারির কতটা ডেপ্রিসিয়েশন, 55,000 টাকার মেশিনারির কতটা ডেপ্রিসিয়েশন এর মধ্যে ঢুকে আছে, 5,500। 55,000 টাকার মেশিনারির কতটা ডেপ্রিসিয়েশন এর মধ্যে রয়েছে, 5,500 টাকা। এটা বের করে কোথায় পাঠিয়ে দিতে হবে, ডিসপোজাল অ্যাকাউন্টে। তো এন্ট্রি কি হবে বলো, যদি তুমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন থেকে পাঠিয়ে দাও ডিসপোজাল অ্যাকাউন্টে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এখানে এখানে আমি যে এন্ট্রিগুলো বলছি সব ওই খাতায় লেখা রয়েছে, সেই এন্ট্রিগুলোর মধ্যে থেকেই আমি বলছি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। তাহলে এখন আমি কোন সাইডে লিখবো, টু ডেপ্রিসিয়েশন কেন আসবে এখানে, টু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট। এন্ট্রিটা ভালো করে পড়ে দেখে নাও, লেখা ছিল প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল, তো সেটাই তো পোস্ট হচ্ছে। তাহলে কত টাকা বের করে দিতে হবে, 5,500। যতটা ডেপ্রিসিয়েশন ওই 55,000 টাকার মেশিনের মধ্যে হয়েছে, যেটা তুমি সেল করে দিচ্ছ, তার ডেপ্রিসিয়েশন ওখানে নিয়ে যেতে হবে। তাহলে কোন ডেটে, না ইয়ার এন্ড কেন হবে, যে ডেটে সেল হয়েছে, কবে সেল হয়েছে, 1/10/2018। তাহলে অপোজিট এন্ট্রি পোস্ট করো, অপোজিট এন্ট্রি কি হবে, বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন।
বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন 1/10/2018 5500 টাকা। আচ্ছা, এরপরে কি কাজ করার আছে? এরপরে তাহলে আমরা যেটা যে অ্যাসেটটা সেল হয়ে গেছে তার প্রফিট বের করে নিই। যে অ্যাসেটটা সেল হয়ে গেছে তার প্রফিট বের করে নেওয়া যাক। দেখো, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে মেশিনারির অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে এসেছি। কত ভ্যালু আছে? 55,000। আর তার 1 বছরের ডেপ্রিসিয়েশন নিয়ে চলে এসেছি, যেটা জমেছিল কোথায়? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। কিন্তু এটা কিন্তু এবছরেও কিছুটা ইউজ হয়েছে। এবছরে কত মাস ইউজ হয়েছে? এবছরে কত মাস ইউজ হয়েছে? 6 মাস। 6 মাসের ডেপ্রিসিয়েশন কিন্তু লাগবে আরো। 18 সালের মিডিলে সেল হয়েছে। 18 সালের মিডিলে সেল হয়েছে তো, তার মানে আরো 6 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে। 6 মাসের ডেপ্রিসিয়েশন এখানে লাগাও, 1/10/2018। 6 মাসের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে বাই ডেপ্রিসিয়েশন মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে বাই ডেপ্রিসিয়েশন 6 মাসের ডেপ্রিসিয়েশন কত হবে? 5500 হাফ 2250। ঠিক আছে। আচ্ছা, সেল করে কত টাকা এসেছে? সেল করে কত টাকা এসেছে? 45। সেল করলে এন্ট্রি কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল। তাহলে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে কি লিখবে? বাই ব্যাংক। এসেছে 45,000 সেল করে। তাহলে তোমার লস হলো কি লাভ হলো? এখানে নোট না করলেও চলবে, কারণ ইজিলি বুঝতে পারছো যে 55,000 টাকার মেশিন ডেপ্রিসিয়েশন হয়ে গেছে প্রথম বছরে 5,500, তারপরের বছরে 6 মাসের ডেপ্রিসিয়েশন, কিন্তু সেল করেছো 45-এ। লস হয়েছে না লাভ হয়েছে? কি করে বুঝতে পারলে? তাহলে 55,000 থেকে তুমি মাইনাস করো দুটো ডেপ্রিসিয়েশন, এই দুটো ডেপ্রিসিয়েশন, এটা 750 হবে। তাহলে তোমার হচ্ছে 55,000 থেকে মাইনাস করো এটা, তারপরে মাইনাস করো 2,750, এটা মাইনাস করো, তারপরে মাইনাস করো 45,000। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার লস হয়েছে কি লাভ হয়েছে। লস না লাভ? ক্যালকুলেটর ধরো মোবাইলের। আচ্ছা, এটা আমি 55,000 থেকে তুমি প্রথমে এই দুটো মাইনাস করো তো, 5,500 তারপরে 2,750, এই দুটো মাইনাস করে বলো কত আসছে? 46,750 থাকে। তার মানে তোমার মেশিনের ভ্যালু কত ছিল? 46,750। তোমার মেশিনের ভ্যালু ছিল 46,750, কিন্তু সেল করেছো কততে? 45,000। তার মানে লস কত? 1,750। তো এন্ট্রি লস হলে কি হয়? ডেবিট হয়। লস হলে ডেবিট হয়, তার মানে তোমার ফাইনাল যে এন্ট্রি দাঁড়াবে সেটা কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা এসেছে, লস অন সেল ডেবিট টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল বলতে টু মেশিনারি ডিসপোজাল। তাহলে লস কোন সাইডে বসাবে? বাই লস অন সেল।
1750 বাই লস অন সেল লিখে দিয়েছো। এবার বোথ সাইড দেখো ইকুয়াল হয়ে গেছে, বোথ সাইড ইকুয়াল হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। তাহলে মেশিনের ডিসপোজাল অ্যাকাউন্টে কি দেখলে, 55,000 টাকার মেশিন এখানে পাঠিয়েছো, যেটা সেল হয়ে যাবে। তারপরে যে ডেপ্রিসিয়েশন জমেছিল কোথায়, প্রভিশন অ্যাকাউন্টে, সেটা নিয়ে এসেছো। আর এবছরের যে ডেপ্রিসিয়েশন সেটা দেখিয়েছো। আর যত টাকায় সেল হয়েছে সেটা লিখেছো। তারপরে অটোমেটিক্যালি তুমি কি পেয়ে যাবে, লস পেয়ে যাবে ব্যালেন্স করলে, অ্যাকাউন্ট ক্লোজ করলে। আচ্ছা, এরপরে আর কি কাজ বাকি আছে? এটা তো ক্লোজ হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্লোজ। এরপরে তোমার কি কাজ আছে দেখো, মেশিনারি অ্যাকাউন্টের কি কাজ আছে, মেশিনারি অ্যাকাউন্ট ক্লোজ করো। 1,10,000 মেশিনারি ছিল, প্লাস এসেছিল 50। তাহলে টোটাল বছরের শুরুতে ছিল 1,60,000, কিন্তু চলে গেছে কত, চলে গেছে 55, থাকে কত, আর থাকে 1,5। তাহলে মেশিন যেটা থাকছে 1,05,000 মেশিন থাকছে, এটা কিন্তু গ্রস ভ্যালু, মেশিনের গ্রস। আচ্ছা, 1,60 লেখা হবে, ঠিক আছে, 1,60, 1,60 করবে। কমপ্লিট, মেশিনারি অ্যাকাউন্ট কমপ্লিট। এরপরে বাকি আছে কি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে দেখো, যে মেশিনগুলো এখনো রয়েছে তার ডেপ্রিসিয়েশন তো দেখাতে হবে, যে মেশিনগুলো এখনো রয়েছে তার ডেপ্রিসিয়েশন তো দেখাতে হবে। তো ডেপ্রিসিয়েশন দেখালে তার এন্ট্রি কি হয়, প্রভিশন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমি কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন লিখবো, বাই ডেপ্রিসিয়েশন লিখবো। কিন্তু কত টাকা লিখবো, ডিসাইড করে বলো কত টাকা লিখবো। যে প্রথমে যেটা কিনেছিলে সেই মেশিনের তো 55,000 টাকারই রয়েছে, বাকি 55 তো সেল হয়ে গেছে, বাকি 55 সেল হয়ে গেছে। আরেকটা নতুন কিনেছিলে, এই 55 তাহলে পুরো 10% লাগবে। আরেকটা যেটা ছিল সেটা কত ছিল বলে তো, 50,000 নতুন কিনেছো। তো 50,000 যেটা নতুন কিনেছো সেটা কিন্তু পুরো বছর কি ইউজ হয়েছে, হয়নি। এটার হয়ে যাবে 6/12। তাহলে প্লাস চিহ্ন দিয়ে দাও এখানে, ব্র্যাকেটের মধ্যে রাখো, আর হিসেব করে এখানে বাইরে লেখো কত হচ্ছে। 5,000, আর এদিকে 10,500 মতো হবে। 10,500, না না, 10,500 হবে না, আরো কমবে। ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখো কত আছে। আট হাজার 8,000 লিখে দাও তাহলে। ক্লোজ করে দাও অ্যাকাউন্ট এবার, ক্লোজ করে দাও অ্যাকাউন্ট এবার।
তাহলে তোমার টোটাল কত হচ্ছে এদিকে? 19,000। 19,000 মাইনাস করলে কত হয়? 14,000, 13,500 মতো হয় না? 13,000। এটা হচ্ছে বছরের শেষে, বছরের শেষ বলতে 31/12/2018। তাহলে এইখানে যে ডেপ্রিসিয়েশনটা দেখতে পাচ্ছ 13,500, এটা কাদের ডেপ্রিসিয়েশন? যে মেশিনগুলো এখনো রয়েছে তোমার, তার ডেপ্রিসিয়েশন 2 বছরের। যে মেশিনগুলো রয়েছে তার ডেপ্রিসিয়েশন 2 বছরের। তাহলে এর সাথে সাথেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো আমরা তো একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানিয়ে দেখে নেব। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ছাড়া আছে না? আমরা তো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বানিয়েছি। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানিয়ে নাও, ছোট করে করবে, 20% জায়গা নিয়ে। তো অ্যাকাউন্টের নাম দিয়ে দাও ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের নাম দিয়ে দিয়েছো। এবার তাহলে প্রথম বছর ডেপ্রিসিয়েশনের এন্ট্রি কি করেছিল? ডেপ্রিসিয়েশন টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি লিখবে? টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। ডেট কি ছিল প্রথম বছরের শেষ? 31 ডিসেম্বর 2017। ডেপ্রিসিয়েশন 5,500 হচ্ছিল না 11,000 হচ্ছিল? 11,000 হচ্ছিল, 11,000। 11,000 হচ্ছিল, 11,000 লেখো। আচ্ছা, এই ডেপ্রিসিয়েশন কোথায় চলে যাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রত্যেক বছর দেখাতে হবে প্রফিট ডিটারমাইনের জন্য। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠালে কি হয়ে যায় এন্ট্রি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে তোমাকে লিখতে হবে বাই প্রফিট অ্যান্ড লস, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বছরের শেষে এটাকে পাঠাতে হবে 31/12/2017। 11,000 টাকা তাহলে পাঠিয়ে দিতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এবার ক্লোজ করে দাও ফার্স্ট ইয়ার। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স থাকছে কি সিডি বলে? ব্যালেন্স থাকবে না, কিন্তু আমরা যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানিয়েছিলাম তাদের সিডি থাকবে, কারণ আমি তাতে কি করছি? ডেপ্রিসিয়েশনকে জমা করছি।
এখানে কোনো সিডি থাকবে না, যা ডেপ্রিসিয়েশন হয়েছে অ্যাসেটের পাঠিয়ে দেওয়া হবে সাথে সাথে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। পরের বছরের ডেপ্রিসিয়েশনটা লেখো 31 ডিসেম্বর 2018 টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, সেম এন্ট্রি। সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হচ্ছে দেখো, যে অপোজিট এন্ট্রি করেছিল এখনই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টেই পেয়ে যাবে। কত করা আছে? 8,000 করা আছে, 8,000ই লিখবে, ওটাই প্রফিট অ্যান্ড লসে পাঠিয়ে দেবে। বাই প্রফিট অ্যান্ড লস পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, কবে পাঠাবে? বছরের শেষে অলওয়েজ 31 ডিসেম্বর 2018। আর এই হয়ে গেছে। তাহলে তুমি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খোলো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খোলার দরকার নেই, তোমাদের অ্যাকাউন্ট খোলার দরকার নেই, তবুও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খোলো প্রফিট ডিটারমাইনের জন্য, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কি ডেট পার্টিকুলার থাকে? সরি, ডেট আর জেব থাকে? ডেট জেব তো থাকে না, শুধুমাত্র অ্যামাউন্ট, অ্যামাউন্ট পার্টিকুলার অ্যামাউন্ট থাকে। তো তুমি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওপেন করছো, এটা ধরো ফার্স্ট ইয়ারের জন্য, এখানে ধরো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমি লিখে দিলাম ফর দ্য পিরিয়ড এন্ডেড। কোন পিরিয়ডের জন্য? ধরো প্রথম বছর হচ্ছে 31 ডিসেম্বর 2017। এই ইয়ারের জন্য তুমি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছ তখন তোমাকে একটা আইটেম দেখাতে হবে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অন হোয়াট অ্যাসেট? অন মেশিনারি। অ্যাসেটের নাম বলতে হবে, অনেক অ্যাসেট আছে, কম্পিউটার আছে, ফার্নিচার আছে, সবের ডেপ্রিসিয়েশন আছে। তাহলে কত ডেপ্রিসিয়েশন হয়েছে আমাদের? 11,000, এখানে চলে আসবে। এটা ফার্স্ট ইয়ার হয়ে গেল। তুমি যখন আবার পরের বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছ, পরের বছরে তো আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে 18 সালের জন্য। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রফিট কোন সাইডে আছে? টু নেট প্রফিট, এখানে নেট প্রফিট আছে। পিএল অ্যাকাউন্ট কোন পিরিয়ডের জন্য? ফর দ্য পিরিয়ড এন্ডেড 31 ডিসেম্বর 2018। তাহলে টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, এখানে অ্যাকাউন্ট না লিখলেও চলবে। সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন আমরা কত দেখলাম? শুধু 8,000 নয়, 8,000-এর সাথে আরো ডেপ্রিসিয়েশন ছিল। ডিসপোজাল অ্যাকাউন্টে কত পাঠিয়েছিলাম বলো তো? ডিসপোজাল অ্যাকাউন্টেও একটা ডেপ্রিসিয়েশন দেখিয়েছিলাম। হ্যাঁ, ওটাও নিতে হবে। তাহলে 8,000 তো আসবে, প্লাস ডিসপোজাল, যেটা যে মেশিনটা সেল হয়ে গেছিল তার ডেপ্রিসিয়েশন ছিল 2,750। টোটাল ডেপ্রিসিয়েশন 10,750 আসবে। এরকম হবে প্রেজেন্টেশন। আচ্ছা, তোমরা করেই নাও তাকি পুরো প্রেজেন্টেশনটা থাকে, তাকি পুরো প্রেজেন্টেশনটা তোমার খাতায় থাকে। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবে, তার নিচে ফর দ্য পিরিয়ড এন্ডেড, যে পিরিয়ডের জন্য করছো প্রথম 17 সাল, ফর দ্য পিরিয়ড এন্ডেড 31 ডিসেম্বর 2017।
টু নেট প্রফিট কোনটা বলো তো? এখানে জাস্ট লিখে দিয়েছি যে যেটা তোমার প্রফিট বেরোবে সেটাই প্রফিট হবে। এখানে কিছু লেখারই দরকার নেই, আমি জাস্ট অ্যামাউন্টের চিহ্ন দিয়েছি এরকম করে। এটা কিছুই নয়, নেট প্রফিটের তো তোমার কিছু না কিছু বেরোবে, তো সেইটা বোঝানোর জন্য আমি ওখানে জাস্ট অ্যামাউন্টের সাইন দিয়ে দিয়েছি। তোমার কিছু যে কোনো লিখতে পারো, তুমি টিক চিহ্ন দিয়ে দিতে পারো, দুটো টিক চিহ্ন। দুটো বছরের হয়ে গেছে প্রফিট অ্যান্ড লস, তাহলে প্রফিট অ্যান্ড লসে কিভাবে প্রেজেন্টেশন হবে ডেপ্রিসিয়েশন দেখে দিয়েছো। এরপরে আমরা দেখবো যে ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্টেশন হবে। ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন কিভাবে হবে, মেশিনারি তোমার তো ছিল, তো ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্টেশন হয় সেটাও আমরা দেখবো। হুম হুম আচ্ছা, তাহলে ব্যালেন্স শিট বানানো যাক। আচ্ছা, শিটে কিভাবে প্রেজেন্টেশন করবে, ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্টেশন করবে, তোমার যে মেশিনারি রয়েছে, ব্যালেন্স শিট মানে কি, অ্যাসেট লায়াবিলিটির স্টেটমেন্ট। অ্যাসেট লায়াবিলিটির স্টেটমেন্ট, তোমার বিজনেসে কত অ্যাসেট রয়েছে কত লায়াবিলিটি রয়েছে তার স্টেটমেন্ট। ছোট করেই করবে, কারণ তো তুমি পুরো ব্যালেন্স শিট করছো না, তুমি জাস্ট দেখাতে চাইছো যে তোমার ওই আইটেমটার প্রেজেন্টেশন কিভাবে হবে, তো তার জন্য ছোট করেই করো, যেভাবে প্রফিট অ্যান্ড লস বানিয়েছো সেরকমই। এখানেও তোমার দুটো দুটো চারটে কলাম হবে। লেফট হ্যান্ড সাইডে থাকছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস, লায়াবিলিটিস। রাইট হ্যান্ড সাইডে থাকছে অ্যাসেটস, সবের উপরে লিখবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ওয়ার্ডটার নিচে, এই ওয়ার্ডের নিচে কি লিখবে, অ্যাজ অন, কোন ডেটে বানাচ্ছো, 31 ডিসেম্বর 2017 বানাচ্ছো। তোমার রুপিস রুপিস লিখে দাও এখানে। তোমার কি অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে তোমাকে লিখতে হবে কি কি ফিক্সড অ্যাসেট রয়েছে। ফিক্সড অ্যাসেট রয়েছে মেশিনারি, মেশিনারি বছরের শেষে কত রয়েছে, মেশিনারি বছরের শেষে কত রয়েছে, না ফার্স্ট ইয়ারে। মেশিনারি অ্যাকাউন্টেই চলে যাও তাহলেই তো বুঝতে পারবে, মেশিনারি অ্যাকাউন্টেই চলে যাও তাহলেই তুমি বুঝতে পারবে কত আছে। ফার্স্ট ইয়ারের এন্ডে বলছি 1,10,000 রয়েছে, তো মেশিনারি তুমি লিখবে 1,10,000। সেকেন্ড থেকে মাইনাস করবে কি, সেকেন্ড থেকে মাইনাস করবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রথম বছরের শেষে দেখো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কত রয়েছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টে চলে যাবে, পেয়ে যাবে 11,000। তাহলে তুমি তোমার ব্যালেন্স শিটে দেখাচ্ছ যে আমার নেট যে মেশিনের ভ্যালু রয়েছে সেটা কত, 99,000। প্রেজেন্টেশন এইরকমই হবে, তুমি প্রথমে মেশিনের ভ্যালুকে গ্রসে দেখালে, তারপরে সেখান থেকে যত ডেপ্রিসিয়েশন হয়ে গেছে আজ পর্যন্ত সেটা মাইনাস করে দেখালে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তাহলে আউটসাইডের মানে তোমার যে অ্যামাউন্টের কলামে যেটা বেরোবে ফাইনাল কলামে,
সেটা হবে মেশিনের অ্যাকচুয়াল ভ্যালু কোন ডেটে, যে ডেটে ব্যালেন্স শিট বানাচ্ছ 31 ডিসেম্বর 2017, এইভাবে প্রেজেন্টেশন হবে। তাছাড়াও ব্যালেন্স শিটে আর কি কি আইটেম থাকে, কারেন্ট অ্যাসেট থাকে, কারেন্ট অ্যাসেট যদি থাকে সেগুলো লিখতে হয় কারেন্ট অ্যাসেটের আন্ডারে। এদিকে কি থাকে, ক্যাপিটাল থাকে, ক্যাপিটালের পরে লোন যদি থাকে সেটা লিখতে হয় এখানে। তারপরে কি থাকে, কারেন্ট লায়াবিলিটিস থাকে, কারেন্ট লায়াবিলিটিস যদি থাকে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশন। আর বোথ সাইড ইকুয়াল হয়, টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটিস। এটা তাহলে ফার্স্ট ইয়ারের হয়ে গেল। সেকেন্ড ইয়ারে কিভাবে প্রেজেন্টেশন হবে, সেকেন্ড ইয়ারের ব্যালেন্স শিট করো। ব্যালেন্স শিট লিখবে। আচ্ছা, ব্যালেন্স শিটে কোনো ডেবিট ক্রেডিট হবে না। তোমরা কি ভুল করে ডেবিট ক্রেডিট দিয়েছো? ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট, অ্যাকাউন্ট নয়। স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট হয় না। ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2018, লায়াবিলিটিস রাইট, লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে লায়াবিলিটিস, রাইট হ্যান্ড সাইডে অ্যাসেট, রুপিস রুপিস, ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটকে আন্ডারলাইন করে দাও, তার নিচে মেশিনারি লেখো, মেশিনারির ভ্যালু কত আছে, কোথা থেকে পাবে, মেশিনারি অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাবে, সিডি ব্যালেন্স, সিডি 1,05,000। তো এখন যে মেশিনারি রয়েছে 1,05,000, এটা গ্রস ভ্যালু, মেশিনারির গ্রস ভ্যালু। নেট ভ্যালু কি করে পাবে, সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে পেয়ে যাবে। লেস ডেপ্রিসিয়েশন নয়, লিখতে হবে কি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কত আছে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে যাও, ব্যালেন্স কত আছে, 5,000 নয়, 8,000ই মাইনাস হবে। থাকে কত, 97। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশন হবে, কত অ্যাসেট রয়েছে। তাহলে প্রভিশন মেথডে তুমি দেখতে পাচ্ছ কি, যে অ্যাসেট তোমার রয়েছে তার অরিজিনাল ভ্যালুও দেখতে পাচ্ছ, আর ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ভ্যালু সেটাও দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যদি ডাইরেক্ট মেথডে দেখো, ডাইরেক্ট মেথডে অ্যাসেটের অরিজিনাল ভ্যালু পাবে না। কারণ কোথায় পাবে না, ব্যালেন্স শিটে পাবে না। কারণ আমরা কি করি, ডাইরেক্ট মেথডে অ্যাসেটের ভ্যালুকেই কমিয়ে দিই। ডাইরেক্ট মেথডে জার্নাল এন্ট্রি কি আছে, প্রথমে ফিক্সড অ্যাসেট টু ব্যাংক, তারপরে ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট। তার মানে তুমি তো এন্ট্রিতেই কমিয়ে দিলে, এন্ট্রি করার সময়ই তো কি করলে, ডেপ্রিসিয়েশনের জন্য ফিক্সড অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দিলে। তার ফলে ফিক্সড অ্যাসেটের অ্যাকাউন্টে যে ভ্যালুটা দাঁড়াবে, যে ভ্যালুটা তুমি পাবে ফিক্সড অ্যাসেটের অ্যাকাউন্টে, সেটা কি ডেপ্রিসিয়েশন বাদ দিয়েই আছে তো। আর এখানে যেটা বসাবে এটা তো বাদ দিয়েই বসাবে। বুঝতে পারলে কি পারলে না? আমি বললাম যে ডাইরেক্ট মেথডে অ্যাসেটের গ্রস ভ্যালু তুমি পাবে না, গ্রস বলতে ডেপ্রিসিয়েশন না বাদ দিয়ে। কিন্তু প্রভিশন মেথডে তুমি অ্যাসেটের গ্রস ভ্যালুও পাবে আর নেট ভ্যালুও পাবে।
কারণ এখানে প্রভিশন মাইনাস করে দিলে তো নেট ভ্যালু চলে আসবে। আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে কি থাকে, এতদিন পর্যন্ত যা ডেপ্রিসিয়েশন হয়েছে, ধরো একটা বছর একটা মেশিন 4 বছর 5 বছর হয়ে গেছে, তার ডেপ্রিসিয়েশন তো ওই প্রভিশন অ্যাকাউন্টে জমা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিট অঙ্ক, যেখানে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট করে নিয়েছি। ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্ট হবে, প্রফিট অ্যান্ড লসে কিভাবে প্রেজেন্ট হবে সেটাও দেখে নিয়েছি। পুরো কমপ্লিট অঙ্ক, কোনো পার্ট বাদ নেই।